জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব। তো কাল রাতে এসে আমরা এই মন্দিরে ছিলাম, দেখতে পাচ্ছ মন্দিরটা। তো এখানে ছিলাম আর এখন এখান থেকে যাত্রা শুরু করব সোমনাথ মহাদেবের উদ্দেশ্যে। তো চলো, আমি সাইকেলটা বাইরে বের করেছি, দেখতে পাবে। আর তারকদার সাইকেল ওখানে আছে। আর এখন এখান থেকে বেরিয়ে আমাদের যাত্রা শুরু করব। চলো, সঙ্গে থেকে পাশে দেখো। এবং একটাই কথা বলো, তোমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওকে স্কিপ করে দেখো, ওরা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। হর হর মহাদেব। তো কালকে এই জায়গাটায় পড়ে গেছিলাম, আর যে সাবধানে তুলবো। এই যে এই দিকটা তাকিয়ে দেখো একবার, আর এদিকটা তাকিয়ে দেখো, পুরো ফাঁকা রাস্তা ছিল। ভাগ্যেশ এই জায়গাটায় মন্দিরটা পেয়েছিলাম। তো এখন আমরা দুয়ারিকা থেকে প্রায় 50 কিলোমিটারও বেশি চলে এসেছি। আর এখনও আমাদের 50 কিলোমিটার যেতে হবে আগের দিকে পোর্ট বন্দর। দুয়ারিকা থেকে পোর্ট বন্দর মিনিমাম 90+। তো সেটা অতিক্রম করে আমাদের সামনের দিকে আজকে এগিয়ে যেতে হবে, তা না হলে পরের দিন আমাদের আরও বেশি সাইকেল চালাতে হবে। সেক্ষেত্রে চেষ্টা করব আজকে একটু বেশি সাইকেল চালানোর। শরীর কতটা সাথ দেবে জানি না, কিন্তু আপাতত রোদ আর ক্লান্ত কোনো একটা ভালো জায়গা পেলে একটু বিশ্রাম করে নেব, তারপর আবার যাত্রা শুরু করব। তো এখন আমরা NH 51টাকে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে একটা গ্রামের রোড ধরেছি। আর তার আগে একটু বিশ্রাম করব NH 51 ছাড়ার পর। এটা দেখতে পাচ্ছ সোজা রাস্তা, এটা গ্রামের ভেতর দিয়ে পোর্ট বন্দরটা ক্রস করবে পোর্ট বন্দরটা। তো গ্রামের ভেতর দিয়ে গেলে আমাকে 2-3 কিলোমিটার শর্ট হবে, তাই NH 51টা ছেড়ে দিলাম। এখানে একটু রেস্ট করব, দাঁড়াবো, জল খাবো, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। অনেকটা সময় একটা জায়গায় বসে বিশ্রাম নেওয়ার পর আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পোর্ট বন্দরটা এবার পার করে তারপর আবার NH 51 উঠবো। তো এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটা দেখতে পাবে কি সুন্দর, একদিকে সমুদ্র আর এইদিকে যত গাছ দেখতে পাচ্ছ সব বট গাছ লাগানো আছে। এগুলো বট, অশ্বত্থ। কারণ বট গাছ, অশ্বত্থ গাছ হাজারো বছর বেঁচে থাকে, তাই গুজরাট বেশ কিছু জায়গায় এমন বট গাছ লাগানো দেখতে পেয়েছি। দেখতে পাবে গোশালায় আজকে আছি। আর আজকে সকাল সকাল দাঁড়িয়ে পড়ার কারণটা তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে জামা কাপড় দেখো, এত জামা কাপড় হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। এগুলো কাচবো, এখন সাইকেলগুলো রেখে দিয়েছি। এখনও রোদ আছে, তাই এগুলো কেচে দিলে শুকিয়ে যাবে। আর কাল সকালে আমাদের সুবিধা হবে এগুলো প্যাক করে নিতে। আর না হলে এখন কেচে না দিলে শুকাবে না, তাই আজকে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়লাম, দিয়ে সবগুলো কেচে নেব। এখন স্নান করে পুরোপুরি একদম ফ্রেশ হয়ে গেছি। আর আজকে এত পরিমাণ কাপড় কেচেছি, দেখো একবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দাদা আর আমার কতগুলো জামা প্যান্ট হয়েছে একবার দেখে নাও। এইগুলো যতগুলো দেখতে পাচ্ছ সব তারকদার আর আমার। দেখো প্রচুর পরিমাণ জামা কাপড় গন্ধ হয়ে গেছিলো, নোংরা হয়ে গেছিলো, সবগুলো কেচে দিয়েছি আজকে। এই জন্য আজকে সকাল সকাল অনেকটা পথ চলে এসেছি এবং জামা কাপড়গুলো কেচে দিয়েছি। আর এখন এখানে বিশ্রাম করব, আর একটু পরে মন্দিরের আশপাশটা তোমাদের একবার ঘুরে দেখাবো। আর এই পর্যন্ত যদি তোমরা ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। আমি ওই যে দেখতে পাচ্ছ মন্দির, ওখানে ছিলাম, ওখান থেকে দৌড়িয়ে আসলাম একটা সুন্দর জায়গা তোমাদেরকে দেখানোর জন্য। একবার দেখো জায়গাটা হচ্ছে, অবশ্যই কমেন্ট করে বলবে জায়গাটা কেমন হয়েছে। তো আমার সামান্য একটু লেট হয়ে গেছে, আর সামান্য একটু লেটে সূর্য অস্ত হয়ে গেল, দেখতে পাবে। সামান্য একটু লেট আর তাতেই সব শেষ। জায়গাটা খুব সুন্দর, দেখো সূর্যটা আমি আস্তে আস্তে দেখছি, দৌড়লাম, ভাগ্যে নেই, হলো না। তাও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, সামান্য একটুখানি আছে, সামান্য একটুখানি এখনো আছে। ওই যে আমি ওই মন্দির থেকে আস্তে 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 আস্তে
শয়নে চলে গেল, মিস করে গেলাম আজকে সুন্দর একটা। আজকে মন্দির থেকে দেখতে পাচ্ছ ভাত, রুটি আর সবজি। তো চলো রুটি দিয়ে প্রথমে একটু সবজি টেস্ট করা যাক। তো হালকা ঝোল, কিন্তু টেস্টটা খুব সুন্দর। একটা জিনিস, ভাত রুটি তরকারির সাথে একটা জিনিস থাকবেই, গুজরাটে এই সবের সাথে ছাঁচ, এটা থাকবেই, এটা না থাকলে খাবার অসম্পূর্ণ। তোমরা যেমনটা দেখলে মন্দির থেকে খেতে দিয়েছিল ভাত, আলুর তরকারি আর রুটি, পেট ভরে খেয়ে নিয়েছি আর টেন্ট লাগিয়ে নিয়েছি। এই যে এখন এখন ঘুমিয়ে পড়বো। তো খেতে দিয়েছিল, পেট ভরে খেয়ে নিয়েছি আর আমাদের টেন্ট লাগানো হয়ে গেছে। আর চলো এখন ঘুমানোর টাইম হয়ে গেছে, ঘুমিয়ে পড়বো, কাল সকালে উঠতে হবে, অনেকটা পথ যেতে হবে। আর একটা কথা তোমাদের বলতে চাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।